এবার একটু ভারত পাকিস্তানের বিষয় নিয়ে একটু আলোচনা আমি করতে একটু চাই। বুলডোজার নিয়ে কয়েকটা কথা বলতে পারি প্লিজ, অবশ্যই। বুলডোজারের কথাটা দরকার, কারণ হচ্ছে আরেকটি কথাও তিনি বলেছেন যে একটি শব্দ ব্যবহার করেছেন যে বাংলাদেশে জামাতিদের চিড়বিড়ানি বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই শব্দটা শুনলাম, হ্যাঁ চিড়বিড়ানি বেড়ে গেছে। যাই হোক, আমি ওখানে যাচ্ছি না, আমি যাচ্ছি যে বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে কতটুকু সাপোর্ট করবে, জামাত ইসলামী কিভাবে কাজ করবে, সেটা শুভেন্দু অধিকারীর বিষয় নয়। আমি যেটুকু বলতে চাই সেটা হচ্ছে যে বিজেপির প্যারেন্ট অর্গানাইজেশন তো হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো 1925 সালে তৈরি হয়েছে। 1925 সালে বীর সাভারকারের সময় যখন হয়, তাদের রিজন দ্যাটই ছিল, তাদের যেটা প্রধান কথা সেটা হচ্ছে মুসলমানের প্রতি বিদ্বেষ, মুসলমানকে ভারত থেকে বের করে দেওয়া। মুসলমান ভারতীয় নয়, এবং ভারতীয় মুসলমানের একটা লয়্যালটি আছে টুয়ার্ডস মক্কা অ্যান্ড মদিনা। এই জিনিসটা ভারতীয় এই আরএসএস এটা মানতে রাজি ছিল না। সুতরাং এখানেই যেটা শুরু হয়েছে যে ঘৃণার পথ, এবং এটাও যদি আপনি এটাও পিছনে যাই, তাহলে আবার আসে কি 1840-40-এর দিকে ভারতে ব্রিটিশরাই কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা করে। আমার একটা মনে আছে, আপনার রবার্ট ইটনের একটা বইতে রাইজ অফ ইস্ট মুসলিমস ইন বেঙ্গল, ওখানে একটা লাইন আছে যে 1840 সালে জনাব মিস্টার নিকলসন বলে একজন ব্যুরোক্র্যাট ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড যে প্রথম বলে যে মাহমুদ অফ গজনি সে আসলে হিন্দুদের মন্দির ধ্বংস করতে আসছিল। আসলে কিন্তু মন্দির সে ধ্বংস করতে আসে না, সে 17 বার আসছে, মন্দির ধ্বংস করতে আসে নাই। সে এখান থেকে জিনিস নিয়ে গেছে, সেখান থেকে ধন সম্পদ নিয়ে গেছে, ওইটা হিন্দুরা যারাও নিতেন। সুতরাং এইটাকে প্রথম কমিউনাল দেওয়া হয় 1840 সালে, তার আগে কিন্তু এটা ছিল না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ব্রিটিশরা আগে এটা শুরু করলো 1840-এর দিকে, মুসলিম এবং ইয়েদেরকে করা যায়, এবং এরপরে তো 1857 সালে আপনি দেখবেন যে হিন্দু এবং মুসলিমরা যেহেতু লাস্ট বারের মতো একসাথে হয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন ব্রিটিশরা আরও এটাকে বাড়িয়ে দেয় যে কোনো মতেই মুসলমান আর হিন্দুদেরকে একসাথে করা যাবে না, তাদেরকে ডিভাইড করতেই হবে। অ্যান্ড দে হ্যাড এ বিগ, তাদের ব্রিটিশরা তো আপনি জানেন কিনা জানেন যে আপনি জানেন যে এটা তাদের ইউরোপেও তাদের হচ্ছে যে তাদের যে কৌশল সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা পাওয়ারকে ক্ষমতাশালী, যেমন ধরেন ফ্রান্স, রাশিয়া এবং রাশিয়া বা অস্ট্রো হাঙ্গেরি, তারা যাতে কখনোই একসাথে না হতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে। ঠিক একই জিনিস তারা করেছে যে ব্রিটিশদের বিরুদ্ধে যাতে হিন্দু এবং মুসলমানরা ভারতে এক না হয়। এই জিনিসটাকেই কিন্তু এইটাকেই ওখানকার যারা ব্রাহ্মণ্যবাদী, এদেরকে ব্রাহ্মণ্যবাদী বলা যেতে পারে, এবং ব্রাহ্মণ্যবাদীরাই এটাকে উঠিয়ে নিয়ে আসে এবং এটাকে তারা ব্যবহার করে তারা তাদের একটা সিস্টেম বানায়, যেটা হচ্ছে গিয়ে মুসলমানের প্রতি ঘৃণা। এইখানে মুসলমানের প্রতি ঘৃণার এই ইস্যুটা আসবে আবার 1949-এ। 1949 সালে যখন ইসরায়েল তৈরি হয়, তখন থেকে কিন্তু ইসরায়েলের সাথে ভারতের কিন্তু একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটা খুব উপরে উপরে দেখা যেত না, কিন্তু ভিতরে ভিতরে ছিল। এমনকি 65-র যুদ্ধ এবং 71-এর যুদ্ধেও ইসরায়েল কিন্তু ভারতকে সাহায্য করেছে বলে ওই ভারতের বিশেষজ্ঞরাই এখন আমাদেরকে বলছে। এখন তারপরে যেটা হলো যে 1990-র দিক থেকে কিন্তু ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক অনেক বেশি নিবিড় হয়ে গেল, এবং আপনি দেখবেন যে এই বুলডোজার, আমি এইবার আসছি আপনার বুলডোজারে, বুলডোজার আসতে খুব সময় লাগছে, কিন্তু বুলডোজার প্রথম করেছে ইসরায়েল ইন ওয়েস্ট ব্যাংক অ্যান্ড গাজা, এবং সেখানে তারা করে যে কেউ প্রতিবাদ করতে গেলেই তার বাড়িটা ভেঙে দাও, এবং এটার জন্য তাদের কোনো আইনগত বিচারক আদালতে বিচারিক কোনো কাজ লাগে না, তারা একটা নির্বাহী আদেশে করতে পারে। ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে আমরা যেটা দেখি যে 90-এর পরে কাশ্মীরে ইসরায়েলের করা হয়, কৌশলগুলো নেওয়া হয়, এবং ইসরায়েল এটার মধ্যে আপনার নিবিড়ভাবে এটার মধ্যে সংশ্লিষ্ট ছিল যে কিভাবে কাশ্মীরকে তারা নিয়ন্ত্রণে আনবে এবং কিভাবে কাশ্মীরে তারা তথাকথিত সন্ত্রাসবাদের করবে। দ্বিতীয় হয়েছে আপনার বুলডোজার, তৃতীয় হয়েছে আবাসিক নিষেধাজ্ঞা। আপনি জানেন কিনা জানি না যে ভারতে কিন্তু অনেক জায়গায় মুসলমানরা থাকতে পারে না হিন্দুদেরও এরিয়াতে, আমাদের এরকম কিন্তু কোনো বাংলাদেশে নাই। এবং আপনি আরও থার্ড জিনিস, হোটেলেও কিন্তু থাকতে ওখানে নিষেধাজ্ঞা আছে। এবং ফোর্থ আমি আরেকটা জিনিস বলতে চাই যেটা ওখানে আসছে না, যেটা আমরা দেখতে পাই না,
সেটা হচ্ছে যে ওখানে কিন্তু যে কোনো সরকারি চাকরির ব্যাপারে বা প্রাইভেট সেক্টরে চাকরির ব্যাপারে মুসলমানদের বিরুদ্ধে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়, এবং এই বৈষম্যমূলক আচরণ কিন্তু তাদের হচ্ছে গিয়ে এটা কিন্তু তাদের কোথাও লেখা নেই, কিন্তু তারা এটা ভিতরে ভিতরে করে। এমনকি আমেরিকাতেও এখন বলা হচ্ছে যে যেখানে অনেকগুলো ভারতীয়রা চাকরি করে সেখানে ভারতীয়রা তাদের নেটওয়ার্ক করে তারা কিন্তু আমেরিকানদেরকে ওখান থেকে চাকরি থেকে বের করে দেয়। সুতরাং এটা তাদের মধ্যে দেখা যায়। এবং এমনকি আমি সরি আরেক জায়গায় যাচ্ছি, যে ওয়াশিংটনে এটা বলা হয়েছে, জানতে চাই আমেরিকার ওয়াশিংটন রাজ্যে একটা আইন হয়েছে যে তাদের ওখানে ব্রাহ্মণ্যবাদী কোনো ধরনের আপনার প্রেজুডিস চালানো যাবে না, এবং তারা যাতে কখনো লোয়ার কাস্টের মানুষকে যাতে তারা অফিস থেকে বের করে দিতে না পারে, কারণ এগুলো হচ্ছিল। সুতরাং যেটা আপনার আমেরিকাতে তারা করছিল তারা কি ভারতে করে না? করে। সুতরাং আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে মুসলমানদের বিরুদ্ধে, নাগরিকদের বিরুদ্ধে তাদের অনেকভাবে তারা সবভাবে তারা বৈষম্যমূলক আচরণ করছে, তাদের উপর অত্যাচার করছে, অবিচার করছে। একটা কথা বলে আমি শেষ করি, যেভাবে ইসরায়েলে যেভাবে গাজার উপরে এত কিছু অবিচার করার ফল যেটা হয়েছে, যে ইসরায়েল কিন্তু আজকে পৃথিবীতে সবচেয়ে ঘৃণ্যতম দেশে পরিণত হয়েছে। এবং এখন যদি তারা এটা করতে থাকে, যদি ওয়েস্ট বেঙ্গলে করতে থাকে, আপনি হেমন্ত শর্মারও আপনি দেখেছেন আসামে করে, এই জিনিসগুলো যদি ভারত করে, তাহলে আমি এটাও আপনাকে বলি যে এরপরে ঘৃণ্যতম দেশে ভারতের প্রমাণিত হইতেও কিন্তু বেশি সময় লাগবে না। এবং 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 এটা শেষ করি যে আজকে কিন্তু নরেন্দ্র মোদীর কোনো জায়গা নাই, কিন্তু নরেন্দ্র মোদী বিশ্বগুরু বলুক, কিন্তু এখন কিন্তু ওনাকে কেউই ইয়ে করছে না, বরং পাকিস্তানের কাছে সবাই যাচ্ছে ইরান যুদ্ধের জন্য, নট টু ইন্ডিয়া। নরওয়েতে গিয়ে তিক্ততার মুখে পড়েছেন, তিক্ততার মুখে পড়েছেন, তোপের মুখে। সুতরাং আমি ওনাদেরকে সাবধান করবো যে প্লিজ গেট আউট অফ দ্যাট ওয়ে।